ওই ইবাদত সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া, এটা নবীজির সুন্নাত, নবীজির একটা আমল। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে রমজানের চাঁদ ওঠার আগে শাবানের শেষ লগ্নে আল্লাহর নবী আমাদের সামনে লম্বা খুতবা, লম্বা বয়ান, লম্বা ভাষণ দিয়েছেন মাহে রমজান সম্পর্কে। সুবহানাল্লাহ। এবং কথা শুরু করেছেন নবীজি এই কথা বলে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষেরা, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের উপরে ছায়া দিচ্ছে, তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করেছে এক মহান দামি গুরুত্বপূর্ণ মাস। সুবহানাল্লাহ। শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, আল্লাহর নবী বলেন এমন মাস তোমাদের মাথার উপরে, তোমাদের সামনে, যেই মাসে আল্লাহ তাআলা মুমিনের রিজিক বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। শাহরুস সাবর, সবরের মাস। শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন একটা মাস যেই মাসের একটি রাত আছে, যেই একটা রাত হাজার মাসের রাতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়াহু, নবীজি বলেন এমন এক মাস যে মাসে একটি নফল বন্দিগি, একটি নফল ইবাদত, নফল নামাজ, নফল জিকির, নফল কোরআন, নফল দান সাদকা যদি কেউ করে, আল্লাহ তাআলা সেটাকে ফরজের সমপরিমাণ বানায় দেয়। আমান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফীমা সিওয়াহু, আল্লাহর নবী বলেন কেউ যদি ওই মাসে একটি ফরজ ইবাদত করে, তাহলে সেটাকে আল্লাহ তাআলা 70টা ফরজের সমপরিমাণ বানায় দেয়। এইভাবে নবীজি শুধু বলতে থাকছেন রমজানের ফজিলত। এরপরে ইফতারের ফজিলত বলছেন। ইফতারের আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মান ফাত্তারা সাইমান, একজন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাআলা তাকে ওই রোজাদারের সমপরিমাণ নেকি দান করবেন, তার রোজার পূর্ণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। ওয়ামান আশবাআ সাইমান, নবীজি বলেন যে একজন রোজাদারকে পেট ভরে খাওয়াবে, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে তৃষ্ণার্ত বানাবে না, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পানি দিয়ে, হাউজে কাউসারের পানি দিয়ে মেহমানদারি করবেন, যার ফলে সে আর তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। এভাবে বলতে থাকছেন, বার লম্বা হাদিস বলেছেন। অতএব আজকে প্রথম কথা হলো, আমরাও সবাই মিলে এখন কাউন্ট ডাউন চলতেছে, অর্থাৎ আর কত দিন বাকি এই গণনা চলতেছে। এখন আর রমজানের 1 মাস, 2 মাস, 1.5 মাস, আধা মাস এগুলা না, এখন হলো আর কয়দিন বাকি, এটারে কাউন্ট ডাউন কয়। অর্থাৎ এখন শুধু কম সংখ্যাটা গণে, আর 7 দিন, আর 6 দিন, আর 5 দিন, আর 4 দিন, আর 3 দিন, আর 2 দিন, আর 1 দিন, আজ রমজান, এরকম গণা। এখন আমাদের সামনে শুধু এটাই সময়। অতএব প্রত্যেকেই আমরা গুনতে থাকি যে মাহে রমজানকে কয়দিন আসবে, আল্লাহর কাছে বলতে থাকি, যাই আল্লাহ একদম কাছে চলে এসেছে, রমজানের গ্রাণ শোনা যাইতেছে, রমজানের গ্রাণ নাকে লাগছে, মাওলা এই মুহূর্তে আপনি খবরে নিয়েন না, বঞ্চিত করিয়েন না, আর কিছুদিন হায়াত ভিক্ষা দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। বলেন আমিন। রমজানের রহমত, রমজানের মাগফিরাত, রমজানের নাজাত আল্লাহ তাআলা যেন দান করে, এজন্য বেশি বেশি দোয়া করা উচিত। আল্লাহ তাআলা রমজানের চাঁদ উঠলেই আল্লাহ তাআলা বলবেন, বান্দা আজ আর কোনো হিসাব নাই, হিসাব ছাড়া রহমত নাও, হিসাব ছাড়া মাগফিরাত নাও, হিসাব ছাড়া জাহান্নাম থেকে মুক্তি নাও। সুবহানাল্লাহ। আজ গুনবো না, আজ হিসাব করব না, কেবল দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। এজন্য
একে 70 রমজানে। শুধু এটা না, আসলে মুহাদ্দিসিন বলেন একে 70 না, রমজানের নেকি একে হিসাব ছাড়া। একে কত? হিসাব ছাড়া, হিসাব ছাড়া। যেমন কিতাবের মধ্যে লিখছে আরবি ভাষার 70, হ্যাঁ এটা আধিক্য বোঝায়, অধিক বোঝায়। বাংলা ভাষার 100 যা বোঝায়। বাংলা ভাষায় 100 শব্দটি কখনো সংখ্যাও বোঝায়, কখনো আধিক্যও বোঝায়। 97, 98, 99, 100 এভাবে গুনলে 100 একটা সংখ্যা, 100। কিন্তু কথার প্রসঙ্গে মানুষ 100 শব্দটি দিয়ে অনেক বোঝায়, হিসাব ছাড়া বোঝায়। যেমন তুমি আমারে 100 বার বললেও আমি কইছি এটা শুনতাম না, শুনতামে না। এই যে 100, তোমার মতো 100 বেড়াই তাইলে আমারে কিচ্ছু করতে পারত না। এই যে 100, এই 100 কি বুঝায়? অনেক বুঝায়। এটার অর্থ এই না যে 101 জন লোক নিয়ে আসলে পারিবা, এটা নিয়ে বুঝায়। 101 বার বললে শুনমু, এটা নিয়ে বুঝায়। আমরা বলি অনেক সময় তোমারে 100 বার কইছি কথাটা, তুমি কোনো গুরুত্ব দিলা না। এসব আসলে 100 বার কইছে না, কইছে 18 বার, নাহলে 4 বার, নাহলে 8 বার। কিন্তু এইটারে বানাই লাইছে কয়শো বার, তারে বুঝাইল এই 100টাও 97, 98, 99, 100 এইটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো বহুত বলছি, হিসাব ছাড়া। তাইলে বাংলা ভাষায় 100 শব্দটি যেরকম অধিক বুঝায়, 14 গোষ্ঠী এই শব্দটা অধিক বুঝায় বাংলা ভাষা। তোমার 14 গোষ্ঠীও আমার কিছু করতে পারতাম। এই মানে কি? কিছু করতে হইলে 15 গোষ্ঠী আনতে হইব নাকি? কথা বলেন না, এটা না। বরং তোমার যত গোষ্ঠী আছে কেউই আমার কিছু করতে পারবে। তাহলে 14 গোষ্ঠী এই শব্দটিও কি বুঝায়? বহুত বুঝায়। ঠিক এই আরবি ভাষার আল্লাহর নবীর বলা যে 70 একটি নেকে 70, এটা আল্লাহর নবী মুহাদ্দিসিন বলেন এটার অর্থ এটাও হতে পারে যে আল্লাহ তাআলা একটি আমলে অগণিত হিসাব ছাড়া বহুত নেকি দান করবেন। আচ্ছা, এখন 70 শব্দটি যে আরবি ভাষায় অধিক বুঝায়, এটার প্রমাণ কি? এটার প্রমাণ কোরআন। এটার প্রমাণ কি? কোরআন। নবীজির জামানায়, নবীজির মদিনায় থাকাকালীন নবীজির বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বড় বিরোধী যে ছিল তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। সে রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার ছিল। নবীজির বিরুদ্ধে 24 ঘন্টা কূট কৌশল করত। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাই সে ছিল কাফের, মুনাফিক। কিন্তু তার ছেলে, এই মুনাফিকের ছেলে, ওনার নামও আব্দুল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ, ফুতের নামও আব্দুল্লাহ। আরব দেশে এই প্রচলন আছে। আরব দেশে এক লোকের মনে করেন 4 ছেলে, এই 4 জনের নাম মোহাম্মদ। মোহাম্মদ আউয়াল, মোহাম্মদ সানি, মোহাম্মদ সালেস, মোহাম্মদ রাবে, এমনি ডাকে তারা। প্রথম মোহাম্মদ, দ্বিতীয় মোহাম্মদ, তৃতীয় মোহাম্মদ, চতুর্থ মোহাম্মদ। অর্থাৎ বরকতের জন্য নবীজির নামের সবার নাম রাখে। সবার নাম মোহাম্মদ, সবার নাম আব্দুল্লাহ, সবার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান প্রথম, আব্দুর রহমান দ্বিতীয়, আব্দুর রহমান তৃতীয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, ওনার আব্বার নাম হলো হজরত মাওলানা আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ। ওনারা বাপ ফুদ দুজনই আমার উস্তাদ। আমি হুজুরের আব্বার কাছেও পড়ছি, হুজুরের কাছেও পড়ছি। মজার কথা হলো হুজুরের 4 ছেলে, নতুন করে কিছুদিন আগে একটা ছেলে হয়েছে, আজকে প্রায় 6-7 মাস হয়। তো এই ছেলে, হুজুরের ছেলে, উনি তার নাম রাখছে হুজুরের বাবার নামে।
মানে এই বাচ্চার দাদার নাম যেটা হুবহু এই বাচ্চার নামও এটা, আব্দুল কুদ্দুস। হুজুরের এই নতুন ছেলের নাম হইল আব্দুল কুদ্দুস, আব্দুল কুদ্দুস ইবনে মুশতাক ইবনে আব্দুল কুদ্দুস। হ্যাঁ, তাইলে এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, তার ছেলে ছিল মুসলমান, পাক্কা ইমানদার, ওনার নামও আব্দুল্লাহ ছিল। তো এই মুনাফিক সর্দার যেদিন মারা গেছে মদিনায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে ওই যে ছেলে ইমানদার সাহাবী, এই ছেলে আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো ইন্তেকাল করছে, আপনি যদি আমার বাবার জন্য একটু ইস্তেগফার করতেন, আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করতেন, যদি আল্লাহ আপনার দোয়ার বরকতে আব্বাকে যদি মাফ করে দিত। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে শুরু করছিলেন, হাত তুলছিলেন, কিন্তু আল্লাহ তাআলা স্পষ্টভাবে নিষেধ করেছেন, ও নবী, মুনাফিকের জন্য দোয়া করা আপনার জন্য সাজে না, আপনি তার জন্য দোয়া করবেন না। এরপরে আল্লাহ বলছে এই কথাটা বলার জন্য, এখানে আছে আল্লাহ তাআলা বলছেন, নবী, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি মুনাফিকদের জন্য যদি আমার কাছে ৭০ বারও যদি ক্ষমা প্রার্থনা করেন, তাহলে তবুও সেটা আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না। তাহলে কি বোঝা গেল? ৭০ বারও যদি মুনাফিকের জন্য, বেঈমানের জন্য মাফ চান, আমি তারে কি করতাম না। এখন এই কথার দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইছেন? যে ৭১ বার বললে মাফ করবেন নাকি, ৭২ বার বললে মাফ করবেন নাকি? এখানে বোঝা গেল আল্লাহ তাআলা এটা বুঝাইছেন, আপনি যতই বলেন, যতই চান, আমি কি করব না, মাফ করব। এই ৭০ শব্দটি এই আয়াতের মধ্যে বহুত অনেক অধিক এটা বুঝাবার জন্য ব্যবহৃত হয়েছে। তাহলে অতএব রমজানের একটা ফজিলত এটা, যে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত, সেজদা, তাসবিহ, তেলাওয়াত, জিকির, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, এক এক শব্দের এক একটা নেক আমলের হিসাব ছাড়া নেকি। সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দিল থেকে প্রস্তুতি নেই, রমজান যেন গুনাহ থেকে বেঁচে নেক আমলের মাধ্যমে কাটাইতে পারে।